উনি 25 বছরের ডায়াবেটিস, ওনার পা কেটে ফেলার কথা, আল্লাহর রহমতে সেই পা দিয়ে উনি এখানে জিম করেন আলহামদুলিল্লাহ। ওনার 25-30 হাজার টাকার ওষুধ মাসে লাগতো, ওনার 1 টাকার ওষুধ লাগে না স্যার। আমার 10,000 টাকার ওষুধ লাগতো। হ্যাঁ, 1 টাকার ওষুধ লাগে না। তো যারা মনে করেন যে হ্যাঁ, এটা বুঝতে হবে যে চিকিৎসাতেও খরচ আছে, আপনার ডাক্তার দেখাতে খরচ, ওষুধ কিনতে খরচ, পরীক্ষা করতে খরচ, অপারেশনে অনেক বড় খরচ। প্লিজ বিশ্বাস করেন, দিস ইজ দ্য ওনলি প্ল্যাটফর্ম ইন দিস হোল ওয়ার্ল্ড, সারা দুনিয়ার মানুষের জন্য আমি বলছি, দিস ইজ দ্য ওনলি প্ল্যাটফর্ম যেখানে আমার পা কেটে ফেলার কথা ছিল, সেখানে আমি সুস্থ সবল দাঁড়িয়ে আছি। তা এখন ধরেন এই জিনিসগুলো এখানে আসলে পরে, যেমন এই যে 3 জন এখানে বসছে, এই যে 2 জন আর এই একজন, 3 জন, আপনারা 3 জন একটু আসেন প্লিজ, 3 জনই, হ্যাঁ প্লিজ কাম হেয়ার। যে কেন আসে, ওই যে অনেকে জিজ্ঞেস করছে কেন আসে, তো দেখেন এই 2 জনকেও চিনেন কিনা, মানে যারা ইউটিউবে দেখছে। তো এখানে কিছু আছে যারা, যেমন উনি আসেন, উনি রেগুলার আসেন যখনই সুযোগ পান। হ্যাঁ, এই যে আরেক বোন আছেন, এই যে দেখেন, এই যে আরেকটু আমরা একটু জায়গা দিই। হ্যাঁ, তো এখন দেখেন এই যে এদের সাথে দেখা হয় আসলে, আবার যারা নতুন এসেছেন ওদের সঙ্গে আবার আপনারা কথা বলতে পারবেন, বুঝতে পারছেন? বলে অনেকে জিজ্ঞেস করে অনেক প্রশ্ন। উনি 25 বছরের ডায়াবেটিস, ওনার পা কেটে ফেলার কথা, আল্লাহর রহমতে সেই পা দিয়ে উনি এখানে জিম করেন আলহামদুলিল্লাহ। ওনার 25-30 হাজার টাকার ওষুধ মাসে লাগতো, ওনার 1 টাকার ওষুধ লাগে না স্যার। আমার 10,000 টাকার ওষুধ লাগতো। হ্যাঁ, 1 টাকার ওষুধ লাগে না। তো যারা মনে করেন যে হ্যাঁ, এটা বুঝতে হবে যে চিকিৎসাতেও খরচ আছে, আপনার ডাক্তার দেখাতে খরচ, ওষুধ কিনতে খরচ, পরীক্ষা করতে খরচ, অপারেশনে অনেক বড় খরচ। উনি 3 মাস না সিএমএসে কতদিন ছিলেন? 3 মাস সিএমএসে ভর্তি ছিলেন। হ্যাঁ, তো এবং ওনার পা কেটে ফেলানোর মতো অবস্থা হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রক্ষা করেছে। ওনার অনেক টাকা ডায়াবেটিস আছে। এই বোন, আপনার কতগুলো ওষুধ ছিল? আমার অনেক অ্যান্টিবায়োটিক খেতে হতো। হ্যাঁ, মানে ওভাবে আমি রেগুলার খাইনি। ডায়াবেটিসের একটা চলতো, আর হচ্ছে প্রেশারের চলতো, মাইগ্রেনের চলতো। সে হচ্ছে পুরো বেশি 15 বছরের মতো মনে হয় মাইগ্রেনের ওষুধ খেয়েছি আমি, বিভিন্ন ধরনের। আর অ্যান্টিবায়োটিকের আমার তো ইনফেকশন হয়ে যেত, আর ওই যে ডাক্তারদের পরামর্শ চলতে গিয়ে আমি একটু বেশি কড়াকড়ি মানতাম, মানে 6 বেলা খেতেই হবে আমাকে, এরকম। মানে ডাক্তার অনেকে আছে না যে ডাক্তার বইয়ে লিখে দিছে যে সকালে উঠে এটা খাও, দুপুরে এটা খাও, মাঝখানে এটা খাও। কেউ কেউ আছে হয়তো 6 বেলা খায় না, হয়তো 4 বেলা খায়, স্কিপ করে যায়। হ্যাঁ, এত খাওয়া কি সম্ভব? আর কাজ করবে না, সারাদিন খাবে। তো উনি আবার মানে কিছু রুগী আছে ওষুধ খেতে চায় না, কিছু রোগী আছে ঘড়ি ধরে ধরে ওষুধ খায়, একেবারে 10টার ওষুধ ঠিক 10টায় খায়, বুঝতে পারছেন? এবং যদি ধরেন না, কিছু রোগী আছে তারা মনে করে যে হ্যাঁ ওষুধ খেলাম না, খুব অন্যায় করে ফেললাম, তা এদেরকে আবার ডাক্তাররা বলে ও খুব ভালো রোগী। হ্যাঁ, তো রোগী হিসেবে অনেক ভালো ছিল, ভালো ছিল মানে সে একদম একদম ডাক্তাররা পছন্দ করতো। হ্যাঁ, আবার আমিও তাকে পছন্দ করি, কারণ আমার নিয়ম মানতেও সে অনেক ভালো। আমার কথা বুঝতে পারছেন না? মানে যারা নিয়ম মানার, তারা নিয়ম মানতে পছন্দ করে, তাদেরকে যদি সঠিক নিয়মটা দেওয়া যায় তাহলে অসুখ মুক্ত হয়। আগে তো বুঝতে পারিনি, আর যদি তাকে দেওয়া হয়েছিল আগে বেঠিক নিয়ম, সে সুস্থ হতে পারেনি। তো এই জন্যে অনেকে আছে নিয়ম মানে কিন্তু সঠিক নিয়ম জানে না, তো তারা সুস্থ হতে পারে না। আর অনেকে আছে কোনো নিয়মই মানতে চায় না, তো তারা ডাক্তারদের কাছেও ভালো রুগী না, তারা আবার আমাদের কাছে এসেও অনেক অনিয়ম দুর্নীতি করে, কারণ ওর ক্যারেক্টার হলো দুর্নীতি করার ক্যারেক্টার। সে এটা মানবে তো ওটা মানবে না, ব্যায়াম করবে তো খাওয়া উল্টাপাল্টা খাবে, আবার খাওয়া ঠিক রাখবে তো আবার বেশি খাবে, নাহলে রাত জাগবে, নাহলে সে আবার 2 দিন পর পর এক একটা নতুন অনিয়ম শুরু করবে। আর অনিয়মগুলো যে সে বানায় সেটাও খুব মানে খুবই সৃষ্টিশীল মনোভাব। মানে আপনি দেখলে, আপনি যখন শুনবেন যে এরকম অনিয়ম করা বোধহয় সম্ভব, আপনি না জানলে বুঝবেন না, শোনার পর আপনার হাসবেন না, বকা দিবেন না, কানবেন, সেটা নিয়ে আপনার ভাবতে হবে। হ্যাঁ, যে সে এমন সব বাইর করে। হ্যাঁ, তো বিভিন্ন সৃষ্টিশীল তার যে চিন্তা ভাবনা দিয়ে। হ্যাঁ, এখন একটু বলি, আমি 6 বছর আলহামদুলিল্লাহ কোনো ওষুধই খাই না, আলহামদুলিল্লাহ 6 বছর ওষুধ মুক্ত। তাহলে আচ্ছা, এরা বারবার আসে কেন? যে এরা যে 6 বছর ধরে বেঁচে আছে, কারণ অনেকে বলেছিল যখন 19 সালে, ও আমাকে যখন 19 সালে ফলো করে বলছে, ও আচ্ছা এভাবে করছো তো কয়দিন পর মরে যাবা, কয়দিন পর কিডনি নষ্ট হবে, হ্যাঁ কয়দিন পর এটা হবে, ওদেরকে জুজুর ভয় দেখায়। তো এখানে মাঝে মাঝে এসে দেখা যায় আমরা মরিনি, এখনো বেঁচে আছি, এখনো ভালো আছি। তো ওদের দেখলে আপনারা 6 বছর পর যদি বলে যে তুই তো এভাবে চলে মরে যাবে, তো এদের দেখে দেখেন এখনো মরেনি, আর আমিও তো মরিনি। এখন উল্টা ডাক্তাররা আমাকে দেখে ভয় পায়, আমি এখনো কিভাবে এখানে আছি। হ্যাঁ, বুঝতে পারছেন?
তো এটা আর কি। তো যাই হোক, তো এই জন্য হ্যাঁ প্লিজ, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ সিনিয়র পার্সন হচ্ছেন উনি, আপনি মাঝখানে আসেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটা কথা আমি অবশ্যই বলবো, সেটা যে আমি কখনোই ছবেলায় খাইনি। ইনফ্যাক্ট আমাকে 3 বার বই দেওয়া হয়েছে, আমি 3 বারই বই হারিয়ে ফেলেছি, এই জন্য বকাও খেয়েছি। আমাকে খুব বাজে রোগী বলছে, কারণ আমি ওষুধ খেতে ভুলে যেতাম, যার জন্য আমার লিভার টিভার কিডনি 25 বছর পরেও এটি ইনট্যাক্ট ছিল। নইলে মানে বুঝেন না, 25 বছর চিকিৎসা করার পরে এখনো সে ভালো আছে, ওই ঠিক মতো মানতে পারতো না, ছবেলা খেতে পারতো না, ওইভাবে ওষুধ খেতে পারতো না, এখন যদি এখনো ভালো আছে, বুঝছেন, লিভার কিডনি ইনট্যাক্ট ছিল। এটা যদি ছিন্ন ভিন্ন হতো আজকে আমি অনেক আগেই মরে যেতাম। আমি একটা কথা বলবো, আপনাদের বিশ্বাস করতে হবে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আমি একেবারে কায় মনোবাক্যে আপনাদের হাত পায়ে ধরে বলবো, বিশ্বাস রাখেন, প্লিজ বিশ্বাস করেন। দিস ইজ দ্য ওনলি প্ল্যাটফর্ম ইন দিস হোল ওয়ার্ল্ড, সারা দুনিয়ার মানুষের জন্য আমি বলছি, দিস ইজ দ্য ওনলি প্ল্যাটফর্ম যেখানে আমার পা কেটে ফেলার কথা ছিল, সেখানে আমি সুস্থ সবল দাঁড়িয়ে আছি। নট অনলি দিস, আমি জিম করতে ভীষণ ভালোবাসি। আমি যেদিন আসতে পারি না আমার মন খুবই খারাপ থাকে, বিকজ আই মিস দিস লাইভ সেশন। আমি ঘরে বসে দেখি, কিন্তু এখানকার যে আনন্দ, এখানকার যে উৎসাহ, সেটা অকল্পনীয়। আপনাদের আর উনি শুধু লাইভ দেখেন না, উনি এখানে জিম করেন, জিম করে এখানে নাস্তা করেন, লাইভ দেখেন, মানে এটা ওনার একটা ডেইলি রুটিন হয়েছে। হ্যাঁ, তো এই রুটিনটার ফলে উনি সুস্থ আছেন, উনি পরিবারকে এখন মানে সময় দিতে পারছেন। একটা সময় পুরো পরিবার ওনাকে নিয়ে চিন্তিত ছিল। ধরেন আপনার মা যদি এরকম সিএমএসে 3 মাস ভর্তি থাকে এবং তার যদি পা কাটতে হবে এমন একটা পরিস্থিতি থাকে, তখন আপনার কেমন লাগবে, বা আপনার স্ত্রীর যদি, তখন আপনার কেমন লাগবে? ওনার পরিবার, ঠিক বার্ডেন বলা যাবে না, বাট সবাই চিন্তিত থাকতো ওনাকে নিয়ে। বার্ডেন বোন কেউ ভাবতো না। এটা কেন বলছে? আপনার হাজবেন্ডকে আমি চিনি, উনি আপনাকে জীবনে বার্ডেন ভাবে না। এই কথা তো উনি শুনবে, কষ্ট পাবে। নিজেকে ভাবতাম, হ্যাঁ নিজেকে নিজে ভাবতাম, মনে হয় যে আমি পরিবারের বোঝা হয়ে গেলাম। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু পরে আমি মাইন্ডসেটটা চেঞ্জ করলাম। কিন্তু ওনার ছেলেগুলো অনেক ভালো, তারপর হচ্ছে মাশাআল্লাহ ওনার হাজবেন্ডও, মানে কেউ ওনাকে বার্ডেন ভাবেনি, নিজেকে মনে হতো। আমি ভাবতাম আমি বার্ডেন, কারণ উনি স্বামীর জন্য যেটা করতে যাচ্ছেন পারছেন না, সন্তানের জন্য করতে যাচ্ছেন পারছেন না, বরং সবাই তাকে নিয়ে তটস্থ, ব্যতিব্যস্ত। তো এই বিষয়টা আপনারা খেয়াল করছেন, এই জিনিসটা ঘটে কিন্তু। হ্যাঁ, মানে আমি কোনো কাজের না, আমাকে দিয়ে কোনো উপকার হবে না, তার থেকে মরে যাওয়া ভালো। আই ওয়াজ ওয়েটিং যে আমি কবে মারা যাব, সেখান থেকে আমি এখানে এসেছি। আজকে আমি 1.5 বছর কোনো ওষুধপত্র খাচ্ছি না, আলহামদুলিল্লাহ। এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যতদিন বেঁচে আছি আমি এই লাইফস্টাইল ফলো করে যাব, শুধু সুস্থ থাকার জন্য, দুনিয়া এবং আখিরাতকে পাবার জন্য, এবং ডাক্তার সাহেবকে দোয়া করবার জন্য। আপনারা সবাই দোয়া করবেন আর নিজেদের মাইন্ডসেটকে ফিক্স করে ফেলেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হবেন, ইনশাআল্লাহ হবেন। আর একটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের যে হেলথ, আমাদের যে পয়েন্টে আমরা আছি এখন, আমি ফিট আলহামদুলিল্লাহ, কিন্তু এটা কিন্তু ফিট থাকবো না। আমি একটু অনিয়ম করবো, আবার এটা ডাউন হয়ে যাবে, আবার নিয়ম ফলো করবো, আবার আপ হবে। আপস অ্যান্ড ডাউন, নদীর সমুদ্রের ঢেউয়ের মতন, এটা কখনো বাড়বে কখনো কমবে। সেই জন্য আমাদেরকে রেগুলার চেক আপে আসতে হবে এবং ভীষণ অন্তর থেকে এই সিস্টেমটাকে ভালোবাসতে হবে। ইফ ইউ লাভ দিস লাইফস্টাইল, ইউ লাভ ইউর সেলফ, ইউ লাভ ইউর ফ্যামিলি, ইউ লাভ দুনিয়া এন্ড আখিরা। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, থ্যাংক ইউ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।